আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে ভাঙচুর চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আপনারা নেটিস আউডারের যে কাজটা আমি আপনাদেরকে দেখাইতে যাইতেছি, সে কাজটার মূলত সমস্যাটা হইতেছে পাওয়ার আসতেছে না। তো আমি এইখানে 12 ভোল্ট মাপি দেখলাম আছে। এখন আমি এখানে লাইন দিয়ে দেখাইতেছি, দেখুন এখানে কোনো প্রকার কোনো স্ট্যান্ড বাই পাওয়ার বাতি আসতেছে না। তো আপনাদেরকে এইটা আমি খুলে দেখাবো যে মূলত সমস্যাটা কী হয়েছে। তাই আমি এইখানে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে সুন্দর করে খুলে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো সম্মানিত অডিয়েন্স, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো কাজ বুঝতে অসুবিধা মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। অসুবিধার কারণগুলো আমি আপনাদের তুলে ধরে ভিডিও আকারে তুলে ধরব। তো চলুন আপনাদেরকে এখানে মাপিয়ে দেখাই কত ভোল্ট আমার এইখানে ইনপুট আছে আর কত ভোল্ট এইখানে। দেখুন আমার এইখানে 12 ভোল্ট প্রেজেন্ট আছে। তো এখন আমি আপনাদেরকে শর্টটা কোথায় হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনাদেরকে, এই রাউটারগুলো যদি বজ্রপাতে নষ্ট হয় ঠিক করা খুব অসম্ভব হয়ে যায়। আর যদি বজ্রপাত ছাড়া নষ্ট হয় তাহলে ঠিক করার উপায়টা হলো আমি যে এখানে মিটার দিয়ে টেস্ট করব, টেস্ট করলে বাজাজ মোডে রেখে টেস্ট করতেছি। আপনারা যদি এইখানে যে রেজিস্টারগুলো বা ডায়োডগুলো এই ধরনের ক্যাপাসিটারগুলো যদি শর্ট থাকে তো এখানে সাউন্ড আসবে, আপনারা দেখতেছেন। কিন্তু এখানে আর একটা কথা আছে, প্রতিটা ক্যাপাসিটারে একটা একটা করে রিমুভ করে দেখতে হবে। আমি এইখানে যে ক্যাপাসিটারগুলো মাপি দেখতেছি এগুলো আবার এক সাইডে ভাসে, মিটার দিয়ে চেক করে দেখব খারাপ আছে কিনা। আমার এইখানে প্রতিটারে সাউন্ড দিচ্ছে, তাই আমি এইটে তাতাল ব্যবহার করে আমি সুন্দর করে রিমুভ করে এক সাইড লাগা রাখবো সার্কিটে, আর এক সাইড ভাসিয়ে নেব, মাপি দেখব। শর্ট যদি থাকে তাহলে আমি ওই ক্যাপাসিটিটা ফেলে দেব। তো আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম সেটা কথা হইল গিয়ে, আপনারা বজ্রপাতে যদি এই ইয়েগুলো নষ্ট হয়ে যায় তাহলে আপনারা বুঝবেন যে এই রাউটারটা ঠিক হওয়ার সম্ভাবনা 70% আশঙ্কা থাকে না হওয়ার, আর 30% আশঙ্কা থাকে হওয়ার। তো আমি আবারও মাপি দেখতেছি, দেখুন আমার এইখানে রিমুভ করা শেষ, এক সাইড ভাসি নিয়েছি। তা আশা করি ক্যাপাসিটিটা ঠিক আছে। তো আমি আবারও ক্যাপাসিটিটা বসে দেব। তবে এইখানে যে ক্যাপাসিটারটা দেখতেছি, ক্যাপাসিটারটা আবারও আমি এখন তাতাল দিয়ে বসে দেব, দিয়ে দেখব ক্যাপাসিটারটা তো ঠিক আছে। এখন আরও অন্য কোথাও যে ছোটো ছোটো ক্যাপাসিটারগুলো আছে ওগুলো একটা একটা করে মাপি দেখব। তো আপনারা যখন দেখবেন যে এই রাউটারগুলো গ্রাহক নিয়ে আসলে গ্রাহক সুন্দর করে পুষ করবেন যে এগুলো কি বজ্রপাতে সমস্যা হয়েছে কিনা। যদি বজ্রপাতে সমস্যা হয়, এইখানকার যে বড় প্রসেসর আইসিটা আছে যেখানে লেদার ইন হয়, এই লেদার ইনের আইসিটা সম্ভবত বেশিরভাগ যায়। তো আপনার এই রাউটারের আরও 2-3 প্রকার সমস্যা আছে, আপনাদেরকে দেখাবো। এখানে যদি এই ছোট্ট যে পাওয়ার আইসিটা আছে, এই পাওয়ার আইসিটা যদি কেটে যায় তো আপনাদেরকে এটা এক্সট্রা একটা সার্কিট লেগে অন করা যায়। আপনাদেরকে সেই উপায়টুকুও দেখাবো। এখন মাপি দেখতেছি এটাও ঠিক আছে। কিন্তু আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, এখানে যে ক্যাপাসিটারগুলো আছে, যদি একটা ক্যাপাসিটার বা একটা পাওয়ার আইসি এখানে যে 3.3 ভোল্টের পাওয়ার আইসিটা যদি কেটে যায় তা সব জায়গায় বল শর্ট দেখাবে। বাজাজ মুটে রেখে মাপতে গেলে সব জায়গায় বিটটা বোঝা যাবে, মানে বাজাজের বিটটা। তো আপনাদেরকে একটা একটা করে ক্যাপাসিটারগুলো আগে রিমুভ করে দেখতে হবে, তারপর আপনাদেরকে ডিসিশন নিতে হবে আইসিটা পাল্টার। তা আমার এখানে আমি পাশে যে আর একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারটা দেখতেছি, এই ক্যাপাসিটারটায় ধরা পড়ছে। আপনাদেরকে আমি ক্যাপাসিটারটা রিমুভ করে দেখাবো ক্যাপাসিটারটা কতটুকু পরিমাণে শর্ট ছিল, যার জন্যে এই পাওয়ারটা এইখানে স্ট্যান্ড বাই হয়েছিল না। এখন আমি আপনাদেরকে এইখানে তাতাল দিয়ে সুন্দর করে তুলতেছি ক্যাপাসিটারটা, আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো ক্যাপাসিটারটা শর্ট ছিল। কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে বিষয়টা একটাই, যে এটা বজ্রপাতে ঠিক নষ্ট হয়েছে কিনা এইটা বিষয় গ্রাহকের কাছে জানিয়ে নেবেন, তারপর আপনি রাউটারে হাত দিবেন। কিন্তু রাউটার বল খুব সূক্ষ্ম জিনিস, একটু 19-20
কাজ হয়ে গেলে এটা সমস্যা হয়ে যায়, যেহেতু এইখানে 3.3 ভোল্ট দিয়া আপনার এই রাউটারের কাজ করা হয়েছে। আর এইখানে যে মেমোরি আইসিটা আছে, মেমোরি আইসিটা যদি সমস্যা হয় তাহলে কী সমস্যা হয় আপনাদেরকে বলে রেখে, এই যে আমার হাতে ক্যাপাসিটারটা দেখতেছেন, এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছে, তাই এটাকে আমি এখন ফেল দিলাম। এটা আর কোনো কিছু লাগাবো না, এখন লাইন দিয়ে দেখব। আগে সর্বপ্রথম মিটার দিয়ে মাপি দেখব যে এইখানে 12 ভোল্ট প্রেজেন্ট আছে কিনা। দেখুন এইখানে 12 ভোল্ট প্রেজেন্ট আছে মিটারে, আমি দেখতেছি। এখন আমি এইখানে কানেকশনটুকু দিব, দেওয়ার পর দেখব এখানে লাইন আসে কিনা। যদি লাইন এসে আলহামদুলিল্লাহ ভালো। দেখুন সম্মানিত অডিয়েন্স, আমার এইখানে লাইন চলে এসছে। এখন প্রসেসিং নিচ্ছে রাউটারটা অন হওয়ার। তো আপনারা যদি আমার চ্যানেলটা ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো কাজের বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর বেসিস করে আমি নতুন ভিডিও তৈরি করব। তো আপনাদেরকে এই পর্যন্তই আমার ভিডিওর শেষ অংশ চলে এসেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা কথা, অবশ্যই চ্যানেলটা আমার নতুন ভাঙচুর চ্যানেল, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট। দেখুন সেট করে আবারও লাইন দিলাম, লাইন দেওয়ার পর আবারও প্রসেসিংয়ে আছে। আশা করি দেখেন কাজ আমার হয়ে গেছে। সম্মানিত অডিয়েন্স, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।